আসসালামু আলাইকুম সবাইকে। আমি আরিফ নিজামী। সবাইকে স্বাগতম এআই হ্যাকাথনের এই ছোট্ট একটা সেশনে। এই সেশনে আমরা দেখার চেষ্টা করব এআই দিয়ে কিভাবে করে ইউ ক্যান বিল্ড অ্যাপস। অ্যাকচুয়ালি উইল স্টার্ট ফ্রম দ্য ভেরি বিগিনিং। অ্যান্ড আমরা হচ্ছে একটা, যদি আপনারা স্টার্ট আপ বা প্রজেক্টটা চিন্তা করেন যেটা একটা টেকনোলজি প্রজেক্ট হতে পারে, সেই প্রজেক্টটা একদম বিগিনিং থেকে শুরু করে কিভাবে করে একটা অ্যাপ পর্যন্ত নিয়ে যেতে পারেন। অ্যাটলিস্ট একটা প্রোটোটাইপ বা 10 পিপি বা একটা সামথিং যেটা আপনি প্রেজেন্ট করতে পারবেন, সেটা কিভাবে করে আমরা বানাতে পারি সেটা নিয়ে আমরা দেখার চেষ্টা করব। শুরুতে আমার একটু পরিচয় দিয়ে নেই। আমি এখন আছি টরন্টোতে, কানাডাতে। আমি এখানে প্রায় 2.5 বছর ধরে কানাডার বিভিন্ন টেক কোম্পানিজে এআই এবং ডেটা নিয়ে কাজ করছি। এছাড়া বাংলাদেশে যখন ছিলাম, আমার কোম্পানি প্রেরণা ল্যাব ওয়াজ ডুইং গ্রেট। অ্যান্ড আমরা হচ্ছে একটা এআই এবং টেকনোলজি কোম্পানি ছিলাম। আমরা কিছু প্রজেক্টের কথা মেনশন করি। আমরা হচ্ছে বাংলাদেশের যতগুলো টেলকো আছে, রবি, এয়ারটেল, বাংলালিংক, সবার যে এআই চ্যাটবটস এর যে জার্নি গুলো শুরু হয়েছে, সেখান থেকে শুরু করে তাদের ফুল কাস্টমার কেয়ার এর এআই অটোমেশন, ভয়েস চ্যাটবটস এবং টেক্সট চ্যাটবটস, হোয়াটসঅ্যাপ চ্যাটবটস, ফাইবার। সো যে কোনো ভাবে একজন গ্রাহক, সেটা এই তিন টেলকোর যে কোনো গ্রাহক যখন প্রথম কথা শুরু করতো, আমাদের এআই প্ল্যাটফর্ম গুলো দিয়ে আসলে কথাবার্তা শুরু করতো। এবং তারপরে হচ্ছে একটা মিনিমাম পার্সেন্টেজ, মেবি 2% অফ দ্য এন্টায়ার ইউজার অ্যাকচুয়ালি হিউম্যান এজেন্টে ট্রান্সফার করা হতো হিউম্যান হেল্পের জন্য, বাট 98% ওয়াজ বিং ডান উইথ এআই অ্যান্ড টেকনোলজি। আমরা সেটা 2016 সালে শুরু করেছিলাম। ডেইলি স্টার ওয়াজ ওয়ান অফ আর ফার্স্ট ক্লায়েন্ট, এবং এছাড়া আমরা আরো অনেক কোম্পানিগুলোর সাথে কাজ করেছি। এবং যেরকমটা বললাম, টেলকোস, হিউজ ডেটা এবং অনেক চমৎকার ইনোভেশন এআই নিয়ে কাজ করার সুযোগ হয়েছে। বাট নাও আজকের টপিক হচ্ছে না আপনারা, এবং আজকের টপিক হচ্ছে কিভাবে করে আপনারা এআই হ্যাকাথনে একটা প্রজেক্ট বিল্ড করতে পারেন এবং কিভাবে করে সেখানে মেক শিওর দ্যাট যে আপনাদের যে ইনোভেশন আছে এবং আপনাদের যে আইডিয়াস আছে, সেটাকে কিছুটা, কিভাবে করে কিছুটা অ্যাটলিস্ট একটা বাস্তব রূপান্তর দেওয়া যায়। যেহেতু সেশনটা রেকর্ডেড হচ্ছে, তাই লাইভ প্রশ্ন বা উত্তর দেওয়ার সুযোগ নেই, বাট ফিল ফ্রি টু অ্যান্সার কমেন্ট বক্সে অথবা চ্যাট বক্স যদি থাকে, অথবা পেজে, হ্যাকাথনের যে পেজ বা অন্যান্য চ্যানেলগুলো আছে, ফিল ফ্রি টু সেন্ড এ মেসেজ। আমি অথবা এই হ্যাকাথনের টিম আই থিঙ্ক উইল বি এবল টু হেল্প ইউ ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স, রাইট? এবং আমরা চেষ্টা করব কিভাবে করে কিছু জিনিস বেসিক থেকে শুরু করে, এবং একটুখানি অ্যাটলিস্ট কিছু একটা মকআপ বা কিছু একটা, যেটা বললাম, একটা পিওসি বা কিছু একটা প্রোটোটাইপ অথবা কিছু একটা এমভিপি লেভেলে যদি আমরা দেখতে চাই। সো আমরা অ্যাকচুয়ালি কোডিং বড় কিছু দেখবো না। সো আপনি যদি কোডিং না পারেন, ইউ আর ইন দ্য রাইট প্লেস, রাইট? সো আপনি যদি কোডিং না জানেন, তাহলেও হচ্ছে কোনো সমস্যা নাই। আমরা এআই দিয়ে কিভাবে করে দেখা যায় সেগুলো কিছুটা দেখবো। এবং যদি আপনি কোডিং পারেন বাট স্টিল ইউ আর ইন্টারেস্টেড টু ইন্টিগ্রেট এআই, যা আমি তো কোডিং পারি, মেবি আমি পিএইচপি পারি, মেবি পাইথন পারি, মেবি ব্যাক এন্ড একটু পারি, মেবি ফ্রন্ট এন্ড একটু লেগেছি ইউনিভার্সিটিতে, কিন্তু এআই কিভাবে করে ইন্টিগ্রেট করবো, রাইট? সো আমরা শেষের দিকে মেবি 2 মিনিট 5 মিনিট চেষ্টা করবো যে এআই ইন্টিগ্রেট কিভাবে করতে পারবেন। যারা কোডিং পারেন তারাও কিছু জিনিস জাস্ট একটু বলে দেওয়ার বা ধরিয়ে দেওয়ার চেষ্টা করবো, রাইট? এন্ড দেন আই থিঙ্ক ইউ আর মোর দেন এনাফ টু টেক ইট ফরওয়ার্ড। এবং আমাদের সবচেয়ে প্রিয় চ্যাট জিপিটি, ডিপসিক তো আছেই, তারাও অনেক আসলে হেল্প করতে পারবে আমাদের এই জার্নিতে। সো লেটস গেট স্টার্টেড। আমরা শুরু করি। আই হ্যাভ প্রিপেয়ার্ড এ স্লাইড ফর ইউ। সো আমি একটু স্লাইডটা থেকে দেখাবো। স্লাইডে তেমন কিছুই নেই, বাট আইডিয়েশন থেকে শুরু করে এবং আমরা কিছু জিনিস ডিসকাশনের চেষ্টা করব। সো শুরু করা যাক। Yes, তাহলে আমরা শুরু করি। যেরকমটা বললাম, আজকের সেশনটার নাম হচ্ছে বিল্ড উইথ নো কোড এআই। এআই দিয়ে আমরা কিভাবে করে বিভিন্ন জিনিস বানাতে পারবো, স্টার্টিং ফ্রম মেবি ইউর দ্য বিজনেস লোগোস বা আইডিয়াস থেকে শুরু করে অ্যাকচুয়ালি একটা প্রোডাক্টের দিকে আমরা, বা একটা প্রোটোটাইপ বা ইউআই ডিজাইন বা গ্রাফিক্স বা ওই দিকে যদি আমরা যেতে পারি, রাইট? সো সেটার আগে কিছু বেসিক জিনিস, যাতে করে জার্নিটা বা পুরো যে স্টোরিটা সেটা পূরণ করা যায়, সেটার জন্য আমরা এভাবে করে সাজিয়েছি জিনিসটা। ফিল ফ্রি টু share if you have any comments, probably যেটা বললাম আমরা পরবর্তীতে যদি পারি সেটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সো যখনই আপনি কোনো স্টার্ট আপ বা প্রজেক্ট বা আইডিয়া নিয়ে কাজ করবেন, সব থেকে প্রথম যে ইম্পর্টেন্ট জিনিস, আমরা অনেক সময় একটা ভুল কাজ করি, সেটা হচ্ছে আমরা একটা আইডিয়া থেকে শুরু করি, তারপরে ভাবি যে আচ্ছা এটা দিয়ে আমরা কি করবো, রাইট? সো আমরা আগে ভাবি যে আচ্ছা আমি একটা অ্যাপ বানাবো, যেটা দিয়ে মেবি
স্টেপ কাউন্ট করা যায়, মানে আমি ডেলি কতটুকু হাঁটলাম সেটা কাউন্ট করা যায়, স্টেপ কাউন্টস, রাইট? অথবা আমি একটা অ্যাপ বানাবো যেটাতে নোট রাখা যায়। আমরা আজকে এই ডিসকাশনের সুবিধার জন্য এরকম কিছু ছোট ছোট আইডিয়াস বা ইজি কিছু আইডিয়াস নিয়ে কাজ করবো আসলে, যাতে ইজিলি কথা বলা যায়। সো এই ধরনের অ্যাপ্রোচে যেটা সমস্যা, যে আমি আগে অ্যাকচুয়ালি একটা আইডিয়া নিচ্ছি, তারপরে ওটার প্রবলেম কি ওটা বানানোর চেষ্টা করছি। আসলে জিনিসটা হওয়া উচিত কিছুটা উল্টো, প্রথমে একটা প্রবলেম চিন্তা করতে হবে যে প্রবলেম আসলে কি, তারপরে সে আইডিয়াটার দিকে যেতে হবে, রাইট? সো ফর এক্সাম্পল, স্টেপের যে প্রবলেমটা বললাম সেটা একটা গ্রেট আইডিয়া হতে পারে, কিন্তু আগে একটা প্রবলেম চিন্তা করতে হবে। হতে পারে যে বাংলাদেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা অনেক বেশি, কিন্তু আমরা আসলে সেরকমটা হাঁটি না, রাইট? সো দেখা গেছে যে ডায়াবেটিস যারা রোগী তারা যদি হাঁটে, তাদের ওষুধ কম লাগে, তাদের হেলথ ভালো থাকে, তাদের মেবি লাইফ স্টাইল মানে লাইফ স্প্যান বা লাইফ এক্সপেক্টেন্সি অ্যাকচুয়ালি বেড়ে যায়, রাইট? 70 থেকে 75 হয়ে যায়, হোয়াট এভার, রাইট? সো আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আগে একটা প্রবলেম থেকে দেন ইউ ক্যান ফাইন্ড আউট ওকে মেবি এটার জন্য একটা স্টেপ কাউন্টার কুড বি গ্রেট আইডিয়া, রাইট? অথবা অন্য কোনো আইডিয়া হতে পারে। সো এটার জন্য আগে একটা প্রবলেম যদি আমরা চিন্তা করি, তারপরে আইডিয়া যাই, that would make more sense and that would actually help to solve the problem. বিকজ আপনি এখানকার এই হ্যাকাথনের যে প্রেজেন্টেশনটা হবে বা পিচ হবে বা যেখানেই হোক না কেন, আপনাকে আগে একটা প্রবলেম থেকে শুরু করতে হবে, একটা স্টোরি টেলিং করতে হবে, রাইট? জানি অনেকেই হতে পারে আপনারা বিভিন্ন শার্ক ট্যাঙ্ক, ইন্ডিয়ার শার্ক ট্যাঙ্ক, বাংলাদেশের শার্ক ট্যাঙ্ক, অথবা অ্যাকচুয়ালি যে আমেরিকান শার্ক ট্যাঙ্ক আছে, অথবা ড্রাগন ড্যান্স আছে, রাইট? না, ড্রাগন ড্যান্স আছে যে ইউকে তে হয়, একই ফরম্যাট সবগুলো। কিন্তু আপনি দেখবেন যে আগে একটা স্টোরি টেলিং, আগে একটা প্রবলেম, প্রথমে কেউ এসে বলে না যে আমি এটা বানাইছি, রাইট? আগে একটা প্রবলেম হয়, মানে প্রবলেম থেকে শুরু করে যে এরকম একটা প্রবলেম দেখছি এবং এই প্রবলেমটা সলভ করার জন্য আই কেম আপ উইথ অ্যান আইডিয়া এন্ড দ্যাট ইজ আ সলিউশন, রাইট? সো এরকম করে ফার্স্ট চিন্তা করেন যে একটা প্রবলেম, এন্ড দেন I think it's better to get into a solution, right? Again, ধরলাম you have found a problem and you are trying to find a solution. Solution-এর ক্ষেত্রে আমার একটা পার্সোনাল অনেক ফেভারিট একটা কি বলবো, একটা ইয়ে আছে, একটা পদ্ধতি আছে বলবো আমি, যেটাতে আমরা আসলে বোঝার চেষ্টা করি যে আসলে এই আইডিয়াটা নিয়ে কাজ করবো কিনা। কিন্তু আইডিয়ার কিন্তু কমতি নাই পৃথিবীতে, কিন্তু কোন আইডিয়াটা নিয়ে কাজ করবো, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, রাইট? তো সেইটার জন্য আমার একটা সাজেশন, যেটা আমি আগে আমরা মানে আমাদের যত স্টার্ট আপ সেশন হয় বা যত এরকম আইডিয়া সেশন হয়, তো সেটাতে আমরা সবসময় এই জিনিসটা আমি সবাইকে সাজেশন করে থাকি, যে স্টার্ট আপ আছে, যারা অন্টারপ্রেনার আছে, যারা প্রবলেম সলভার আছে, তো সেটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট থিং টু শো। সেইটা হচ্ছে যে এই চারটা, রাইট? সো এই চারটাতে আসলে কি আছে আমি একটু বলি। এই অ্যাক্সেসটা হচ্ছে ইউজারের, রাইট? মানে উপরের দিকে যদি থাকেন মানে ইউজারের সংখ্যা বেশি, নিচের দিকে যদি থাকেন মানে ইউজারের সংখ্যা কম। আর এই অ্যাক্সেসে আছে, এক্স অ্যাক্সেসে আছে রেভিনিউ, মানে যদি বাম দিকে থাকেন মানে রেভিনিউ কম, আর যদি ডান দিকে থাকেন মানে রেভিনিউ বেশি, রাইট? সো এইটা দিয়ে আমরা বলার চেষ্টা করছি, বা আমি যেটা সবসময় বলার চেষ্টা করি, আইডিয়া অনেক আসে, রাইট? কিন্তু অ্যাকচুয়ালি ওটা একটা ভালো আইডিয়া কিনা এটা বোঝার একটা উপায় হচ্ছে, যে আমার ফেভারিট মানে যে ইয়াটা আমি শেয়ার করি ফেভারিট, সেটা হচ্ছে যে এরোপ্লেন, আর হচ্ছে একটা ম্যাচ বক্সের স্টোরি না মানে এক্সাম্পলটা, রাইট? সো এরোপ্লেন আর ম্যাচ বক্স, এইটার এক্সাম্পলটা আসলে কি, রাইট? সো আপনি যদি একটা চিন্তা করেন যে একটা ম্যাচ বক্স, রাইট? ওই যে আগুন জ্বালায় যে ম্যাচ বক্স দিয়ে, সো আপনি চিন্তা করেন একটা ম্যাচ বক্সের দাম কত, রাইট? একটা ম্যাচ বক্সের দাম 1 টাকা, বা এখন মেবি 2 টাকা, তাই না? বা মেবি 5 টাকা, রাইট? বাংলাদেশে যে ইনফ্লেশন বেড়েছে, বাট আই থিঙ্ক 2 টাকা পাওয়া যায়, কথা 2 টাকা আছে, রাইট? সো 2 টাকার যদি একটা ম্যাচ বক্স হয়, তাহলে ওটাতে অ্যাকচুয়ালি একটা ইউনিট বিক্রি করে ও লাভ কত টাকা করতেছে? মেবি কিছু পয়সা, রাইট? মেবি 8 আনা, কারণ দোকানদারকে তো একটা ভালো শেয়ার দিতে হয়, তাই না? দোকানদার কেন বিক্রি করবে? সো এভাবে একটু চিন্তা করে দেখেন যে একটা ম্যাচ বক্স বিক্রি করলে লাভ হয় মাত্র 8 আনা বা 1 টাকা, 1 টাকাই ধরেন ইজি হিসেবের জন্য, আরো কম হতে পারে, বাট ইজি হিসেবের জন্য ধরেন 1 টাকা। কারণ এটা বানাতে পরিশ্রম লাগে, কেউ না কেউ শ্রমিক বানায়, ওর বাড়ি ভাড়া দিতে হয়, যে কারখানা আছে ওটা কারখানার ভাড়া দিতে হয়, ওর কারখানা থেকে দোকানে আনে, ওটা একটা ট্রান্সপোর্টেশন কস্ট আছে, তারপর হচ্ছে যে ওটার মধ্যে যে কাঠিটা লাগে ওটা কেউ কেটে দেয়, ওই কাঠির দাম আছে, ওটার উপর যেটা মশলা লাগে ওটার দাম আছে, সো লটস অফ থিংস, রাইট? সো ধরলাম 1 টাকা অনেক বাড়তি ধরলাম। তো এখন আপনি চিন্তা করেন যে ম্যাচ বক্স যদি এমন একটা প্রোডাক্ট হতো
যেটা আসলে মানুষের বেশি কাজে লাগে না, যেটা মেবি মাসে মানে যেটা টোটাল একটা কোম্পানি, ম্যাচ বক্সের কোম্পানি, ও টোটাল বিক্রি করেছে ধরেন আপনার মেবি 100টা বছরে বা মাসে, মাসে ধরেন, রাইট? তো একটাতে যদি 1 টাকা লাভ হয়, তাহলে মাসে লাভ হচ্ছে আপনার 100 টাকা, রাইট? 1000 বিক্রি করলে 1000 টাকা। তো 1000 টাকা দিয়ে লাভ দিয়ে বছরে 12,000 টাকা লাভ দিয়ে তো কোনো একটা ভালো আইডিয়া না, তাই না? কিন্তু ম্যাচ বক্সের আইডিয়াটা বা ম্যাচ বক্সের বিজনেস যারাই করে তারা এই জন্য করতে পারে কারণ ম্যাচ বক্স অনেক পরিমাণে বিক্রি হয়, 1000 বিক্রি হয় না, তাই না? ম্যাচ বক্সের কিন্তু অনেক পরিমাণে বিক্রি হয়, মানে একটা ইউনিট যে বিক্রি হয় অনেক পরিমাণে। ভার্সেস আপনি যদি প্লেনের কথা চিন্তা করেন, প্লেন কিন্তু এত হাজার হাজার লাখ লাখ বিক্রি হয় না, তাই না? প্লেন বিক্রি হয় বছরে আই ডোন্ট নো মেবি 10টা 100টা এরকম। কারণ প্লেন বানানোর মেবি দুই তিনটা মেজর কোম্পানিজ আছে, বোয়িং আছে, এয়ারবাস আছে, এর দুটো মেজর, আরো ছোট ছোট কিছু কোম্পানিজ আছে। ওরা কিন্তু মানে এত প্লেন বানাতে পারে না। হ্যাঁ, গাড়িরও সমান প্লেন বানাতে পারে না। প্লেন কিন্তু অনেক ইউনিক এবং একটা ইয়ার জিনিস, রাইট? এখন চিন্তা করেন ও একটা প্লেন বিক্রি করলে কত টাকা রেভিনিউ বা কত টাকা প্লাস কত টাকা লাভ করে এই রেভিনিউ। তো দেখবেন এই নাম্বারটা মিলিয়ন বিলিয়নের ঘরে, রাইট? মিলিয়নের ঘরে ফর শিওর। তাহলে ও যদি বছরে 10টা প্লেনে বিক্রি করে অ্যাটলিস্ট 1 লাখ, 1 মিলিয়ন হলে 10 মিলিয়ন, 10 মিলিয়ন লাভ হলে 100 মিলিয়ন, রাইট? তো এরকম একটা হিসাব, এটার জন্য বলতেছি যে আপনার যদি একটা জিনিসে প্লেনের হিসাবটা চিন্তা করেন, প্লেনে যদি ওই ধরলাম $1,000 লাভ, 1,000 টাকা লাভ করতেছে এবং এটার ইউজারের সংখ্যা কম, এত বিক্রি হয় না এবং লাভ 1,000, তাহলে কিন্তু এটা কোনোদিনও একটা ভালো আইডিয়া না, কোনোদিনও একটা সাস্টেনেবল বিজনেস হতে পারবে না। মানে এইটা করা যাবে না, যেটার ইউজার কম, রেভিনিউ অনেক কম, এই আইডিয়াটা পুরাই করা যাবে না। তারপর মেবি ইউজার লো কিন্তু রেভিনিউ বা লাভ, হ্যাঁ রেভিনিউ আর লাভ আমি ইকুইভ্যালেন্ট হিসেবে ইউজ করছি, বাট দুটা আলাদা জিনিস, ইউ নো ইট অলরেডি, বাট ইজিয়ার জন্য। সো লো ইউজার কিন্তু রেভিনিউ বা হাই, অনেক লাভ অনেক হাই, তাহলে চলতে পারে মেবি ওকে, যেমন এয়ারবাস। কিন্তু সমস্যা হচ্ছে এরকম কোম্পানি বেশি হয় না। এয়ারবাস বা যে এয়ারপ্লেন যে কোম্পানিজ গুলো আছে, ইউজার অনেক কম কিন্তু লাভ অনেক বেশি। তো মানে এই মার্কেটটা খুবই প্রিমিয়াম মার্কেট, রাইট? প্লেন তো আর সবাই পার্সোনাল কাজের জন্য কিনে না, খুবই ইউনিক, খুবই কম কিনে, খুবই পশ, খুবই ছোট সাইজের অডিয়েন্স, ট্যাম, টোটাল অ্যাড্রেসেবল মার্কেট অনেক ছোট এন্ড এভরিথিং, রাইট? সো এই জিনিসটা হচ্ছে ওকেইশ, কিন্তু এটা একটু টাফ করা, রাইট? বেশিরভাগ যে স্টার্টআপ বা আইডিয়াস গুলো হয় ওরা খেলে আসলে এই কোয়াড্রেন্টে বা এই সেক্টরে, সেটা হচ্ছে ইউজারের সংখ্যা হাই, রেভিনিউ লো হতে পারে, রাইট? বা পার ইউজারের যে টোটাল এওভি এলটিভি বলে, আসলে লাইফ টাইম ভ্যালু বলে, রাইট? অথবা এওভি বলতে পারে যদি ই কমার্স এরকম সেল হয়, রাইট? অ্যাভারেজ অর্ডার ভ্যালু এরকম হতে পারে। কিন্তু নাম্বার অফ ইউজারের সংখ্যা অনেক হাই, তাহলে যেটা হবে, ফর এক্সাম্পল ধরি, একটা এক্সাম্পল ধরি যে টার্মিনেট স্কুল, রাইট? তো ধরলাম ওদের রেভিনিউ কম, মেবি মাসে মানে মানে মেবি একটা ইউজার ধরেন একটা ইবুক কিনলো, ইবুক কিনে হচ্ছে কত টাকা দিয়ে, মেবি 50 টাকা 100 টাকা দিয়ে, রাইট? কিন্তু ওইটা যদি ওরা কয়েক লাখ বিক্রি করতে পারে, 1 লাখ যদি ইবুক বিক্রি হয়, তাহলে কিন্তু 1 কোটি 2 কোটি টাকা লাভ, মানে টোটাল রেভিনিউ, তাই না? আমি দেখেছি বাংলাদেশে কিছু কিছু বই আছে, ইবুক আছে 8 কোটি 10 কোটি মানে টাকারও বিক্রি হয়, রাইট? সো নাম্বার ইজ ইম্পর্টেন্ট। সো এইটা হচ্ছে আই থিঙ্ক সুইট স্পট ফর দ্য মেজরিটি অফ দ্য স্টার্টআপস এন্ড মেজরিটি অফ দি কোম্পানি যারা এই সেক্টরে কাজ করে। এই সেক্টরটা বা এই কোয়াড্রেন্টটা হচ্ছে একদম ড্রিম, অনেক ইউজার এবং প্রত্যেকটাতে রেভিনিউ অনেক হাই, এগুলা খুবই কম পাওয়া যায় এবং এগুলো আসলে খুবই ইউনিক এবং এগুলো আসলে খুবই চ্যালেঞ্জিং, রাইট? এই বিজনেস গুলো করা। সো এইটা হচ্ছে সুইট স্পট, এইটা হচ্ছে ওকে যদি পাওয়া যায় ক্রিয়েট, এইটা পাওয়া গেলে তো ইউ আর আউট অফ দ্য ওয়ার্ল্ড। এবং এইটা হচ্ছে নট সাজেস্টেড, আপনি করতে পারেন বাট দ্যাট ইজ নট গোইং টু হেল্প ইউ, রাইট? অলরাইট, সো নাও আমরা একটু ওভার এআই দুনিয়াতে চলে আসি। সেটা হচ্ছে এআই নিয়ে আপনি যখন একটা অ্যাপ বানাচ্ছেন বা কোনো কিছু বানাতে চাচ্ছেন, এআই এর কিন্তু বিভিন্ন রোলস আছে, একটা ইকোসিস্টেম, আপনি কিন্তু একটা ইকোসিস্টেম এসে চিন্তা করতে পারেন, অনেক রোলস আছে, বিভিন্ন কোম্পানি বিভিন্ন রোল প্লে করছে, সবাই কিন্তু একই কাজ করছে না। সব থেকে উপরে মানে একদম হার্ডওয়্যার লেভেলে বা চিপস লেভেলে যারা কাজ করে সেই কোম্পানিগুলোর মধ্যে ফর এক্সাম্পল এনভিডিয়া আছে। এনভিডিয়া পৃথিবীর বর্তমানে সব থেকে দামি কোম্পানি। ডিপসিকের রিসেন্টলি একটা ইনসিডেন্ট হলো,
নাহলে এটা ট্রিলিয়ন ডলার কোম্পানি ছিল, এখনো মনে হয় ট্রিলিয়ন ডলারই আছে, বাট অনেক টাকা লস করেছে ওরা, মানে লস করেনি, মানে কমে গেছে, শেয়ারের ভ্যালু কমে গেছে। সো এটা একটা ইম্প্যাক্ট খেয়েছে এনভিডিয়া, বাট এনভিডিয়া মানে পৃথিবীর সব থেকে দামি কোম্পানি হয়ে গেছে। গুগল অলরেডি কত বড় কোম্পানি আমরা জানি, কোয়ালকম। সো এরা হচ্ছে চিপস বানায়, মানে যে মেইন হার্ডওয়্যারটা, রাইট, এবং সবচেয়ে কষ্টকর কাজ, তো ইনোভেটিভ কাজ এই সেক্টরে এরা করে। অ্যাপলের নিজস্ব চিপ আছে, ইন্টেলের তো আছেই, তাই না, স্যামসাং, এএমডি ওদের নিজস্ব চিপস হার্ডওয়্যার এগুলো আছে। গুগলের কিন্তু কি হার্ডওয়্যার আছে, গুগলের হচ্ছে টেন্সর টিপিইউ বানায়, বা টেন্সর প্রসেসিং ইউনিট এগুলো বানায়, রাইট, ওরা নিজেরা কোরো কি বলে চিপস বানায় আর কি, যেটা হচ্ছে নিজেদের যে জিসিপি গুগল ক্লাউড প্ল্যাটফর্ম আছে এগুলোতে ইউজ করে। এগেন এই গুগল ক্লাউড প্ল্যাটফর্ম বলতে এটা চলে আসলো, এরা হচ্ছে প্ল্যাটফর্ম। এরা কি করে, এদের কাছ থেকে সার্ভার কিনে, এখন আপনি তার নর্মাল বেশিরভাগ কোম্পানি সার্ভার কিনে ডাইরেক্টলি কাজ করে না, এই কোম্পানিগুলোকে ইউজ করে। অ্যামাজন এর এডব্লিউএস পৃথিবীর সব থেকে বড় হচ্ছে ক্লাউড কোম্পানি, যদিও গুগল আর মাইক্রোসফট আছে, কিন্তু এডব্লিউএস ইজ দ্য লার্জেস্ট কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড। আলিবাবার আছে, আলিবাবা ক্লাউড আছে, আইবিএম আছে, বাট এটা হচ্ছে লার্জেস্ট। গুগল ক্লাউডে অনেক ইউজ হয়, অজুরে অনেক ইউজ হয়। এরা কি করে, এরা হচ্ছে ধরেন আপনাকে হোস্টিং কোম্পানি, রাইট, সার্ভার বিক্রি করে, এরা নিজস্ব এগুলো ম্যানেজ করে এরা বিক্রি করে। তারা একটু নিচের ধাপে আসলে বিভিন্ন ফ্রেমওয়ার্ক আছে, অ্যালগোরিদম আছে, রাইট, বিভিন্ন হচ্ছে কোম্পানিস গুলো আছে যারা এই সার্ভিসেস গুলা প্রোভাইড করে। তার নিচে হচ্ছে এন্টারপ্রাইজ সলিউশন, এরা হচ্ছে ম্যানেজড, রাইট। সো জাস্ট ফর এক্সাম্পল চিন্তা করি, যে ধরেন যে গুগল জেমিনাই একটা সার্ভিস নিয়ে আসছে, রাইট, তারপর হচ্ছে যে বা মেবি ওপেন এআইটাও এই এই সেক্টরই আছে, মাইক্রোসফটের সাথে পার্টনারশিপ নিয়ে ওপেন এআইটা তোলাম এই সেক্টরে আছে, কারণ ওপেন এআই নিজেও বিক্রি করে এপিআই এনিমেটিং, ওটা আমরা লাস্টের দিকে একটু দেখার চেষ্টা করবো। কিন্তু ওরা মাইক্রোসফটের মাধ্যমে যে এন্টারপ্রাইজ সলিউশন দেয়, সো এন্টারপ্রাইজ মানে বড় বড় কোম্পানি যেগুলা, ফর এক্সাম্পল বাংলাদেশে বিএটিএ চিন্তা করি বা গ্রামীণ ফোন চিন্তা করি, ওরা কিন্তু নিজেরা এত ম্যানেজ না, এত কিছু করে না, ওরা চিন্তা করে যে আমি একটা এন্টারপ্রাইজ সলিউশন নিব। সো ওরা হচ্ছে একটা অন্য একটা কোম্পানি থেকে ওই জিনিসটা ম্যানেজড কিনে নেয়, মানে ধরেন ওদেরকে এই জিনিসটা একটু ইজি করে প্রসেসিং করতে দেয়, যাতে ওদের হিউম্যান রিসোর্সেস কম লাগে, তো ওরা টাকা দিতে ওরা ম্যানেজ করে দেয়। তারপর এইখানে হচ্ছে যে আপনার বিভিন্ন অ্যাপ যেগুলো তৈরি হয়, রাইট। সো ফর এক্সাম্পল ওয়েমো আছে, এটা গুগল একটা গাড়ির কোম্পানি, সো এরা মেবি এই সবগুলো জিনিস ইউজ করে একটা প্রোডাক্টাইজেশনের দিকে গেছে, তাই না। তারপর আপনার ধরেন ডিপ মাইন্ড আছে, ওটা নিজস্ব একটা এআই, বাট ও নিশ্চয়ই গুগলের ক্লাউড প্ল্যাটফর্ম ইউজ করে এভরিথিং, রাইট। তারপর হচ্ছে কর্পোরেট, যারা হচ্ছে এই সার্ভিস গুলো ইউটিলাইজ করে ওরা নিজেরা বিভিন্ন ধরনের অ্যাপ বানাইছে। একটা এক্সাম্পল বলি, আপনি যদি ক্যানভা দেখেন, ক্যানভা হচ্ছে একটা টুল, এটা দিয়ে আপনি হচ্ছে আম, ইয়া বানায়, কি বলে, ডিজাইন এন্ড গ্রাফিক্স এন্ড লোগোস এগুলো বানায়, রাইট। মেবি আমাদের এখানে দেখবো কিনা আজকে ভুলে গেলাম, বাট মেবি আছে। সো না, ক্যানভাটা বাদ দিয়ে দিয়েছে। সো এই টুল গুলো আসলে মানে, তো ক্যানভা তো নিজে শুয়ে বানায়নি, ও যেটা করেছে ও হচ্ছে এই যে কেউ কারোর কাছে কিনে ও হচ্ছে যে এপিআই টা ইউটিলাইজ করতেছে এবং এটা কাজে লাগাচ্ছে, কিছুটা মডিফাই করেছে, রাইট। এবং তারপরে তো একটা দেশের লেয়ার আছে, সেটা ভিন্ন কথা, বাট মেইন হচ্ছে যে এই সেক্টরটা আছে। তো আমাদের মানে আই থিঙ্ক এই হ্যাকাথনের জন্য বা আপনার অ্যাপ লেভেলে কাজ করার জন্য আমাদেরকে এই দুইটা সেক্টরে কাজ করতে হবে। এই সেক্টর গুলো খুবই কম্পিটিটিভ, অনেক কোটি কোটি ডলার টাকা লাগবে, এভরিথিং, অনেক এনার্জি লাগবে। এই দুইটা সেক্টর হচ্ছে ইজি টু প্লে এবং ইজি টু ডু সামথিং, এটা স্টার্টআপ হিসাবে বা ইয়া হিসাবে, রাইট। একটা এক্সাম্পল বলি যে এলএলএম মডেল যেগুলো, হ্যাঁ, মানে যেগুলো হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, মানে ওপেন এআই, হ্যাঁ, চ্যাট জিপিটি, যে ওপেন এআই মডেলটা GPT-4 বেরোয়েছে, এখন ও1 বেরোয়েছে, ও3 বেরোয়েছে, এগুলোকে বলে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস, বা এটাকে কি বলে, বেস মডেল বলে, রাইট। এই মডেলগুলো ট্রেন করাতে অনেক অনেক বিলিয়ন ডলার মিলিয়ন ডলার টাকা লাগে। ডিপসিক যারা অনেক কমে করে পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে, তারা $6 মিলিয়ন ইউজ করেছে এই ডিপসিক কে ট্রেন করানোর জন্য। এখন আপনার $6 মিলিয়ন দিয়ে তো আর স্টার্ট আপ বানানো পসিবল না এই মুহূর্তে, তাই না। তো যেটা করতে হবে যে ওদেরকে ইউটিলাইজ করতে হবে, ইউজ দেম এন্ড দেন বিল্ড ইট। একটা বড় একটা কোম্পানি আছে আমেরিকাতে, পারপ্লেক্সিটি, ওরা একটা বড় এই কোম্পানি এবং শুরু করেছিল ভালো, কিন্তু ওরা পরে ডিসিশন নিয়েছে যে আমরা এই এনএলএম বানানোর গেমে আর যেতে চাই না, কারণ এখানে এত টাকা লাগবে, কেউ এট দ্য এন্ড অফ দ্য ডে কেউ কিছু করতে পারবে না। তো এলএলএম বানানোর গেমে ওপেন এআই আছে, আপনার ফেসবুক আছে, মেটার একটা ওপেন সোর্স একটা এলএলএম আছে, লামা বলে, এবং হচ্ছে আপনার গুগলের জেমিনাই আছে এবং ডিপসিক আছে, এরকম কয়েকটা আছে, রাইট। সো এইগুলাকে ইউজ করে দেন ইউ ক্যান বিল্ড সামথিং as with their APIs, with their things, right? So এই সেক্টরটা হচ্ছে
এইখানে আমাদের আসলে প্লে করতে হবে। সো যেরকমটা বললাম, আমরা এপিআই এর ডিসকাশন মেবি একটু করবো, মেবি কিছুটা ডিসকাশন করবো। আমি একটা কথা বলে রাখি, আমার এখানে আসলে একটা স্ক্রিন আছে, তার মাঝে মাঝে একটু দিকে তাকাচ্ছি যে রেকর্ডিং এভরিথিং ঠিক করা হচ্ছে কিনা, বাট এটা হচ্ছে স্ক্রিন, সো স্ক্রিন হিয়ার, এবং এখানে একটা আছে, সো মানে আমি একটু তাকাচ্ছি। সো এইটা আমি আপনাকে একটা দেখাতে চাচ্ছি যে একটা অ্যাপের স্কেলেটন। সো ধরলাম যে আপনি একটা প্রবলেম পেয়েছেন, প্রবলেম একটা আইডিয়া পেয়েছেন, আইডিয়াটা একটা ভালো সেক্টর ধরতে পেরেছেন যে হ্যাঁ মেবি একটা কাজ করবে, এবং আপনি বুঝতে পেরেছেন যে আপনি আসলে কোন সেক্টরে প্লে করতে চান, রাইট? করার পর নিশ্চয়ই অ্যাপের দিকে আমি যদি যাই, যে এখন অ্যাপে কিছুটা বেসিক শুরু করার আগে অ্যাপের মধ্যে কিছুটা বেসিক জিনিস থাকে, রাইট? সেটা অ্যাপ যখন আমরা বানাই, অ্যাপের মধ্যে আমরা যে জিনিসটাতে ইন্টারফেসটা নিয়ে দেখি বা যেটা নিয়ে কাজ করি সেটাকে বলে ফ্রন্ট এন্ড। মানে এটা সামনের দিকে থাকে, তাই না? মানে আমরা ইউজার সেন্ট্রিক, ইউজার যেটা ইউজ করে সেটাকে বলে ফ্রন্ট এন্ড, রাইট? সো ফ্রন্ট এন্ড বানানোর কিছু টেকনোলজি, এগুলো আমাদেরকে বুঝতে হবে না, বাট আমি বলতেছি যাতে অ্যাটলিস্ট আপনাদের মাথায় থাকে, কোথাও দেখলে যাতে একটু ক্লিক করতে পারে। সো নর্মালি এইচটিএমএল দিয়ে বানায়, জাভাস্ক্রিপ্ট দিয়ে বানায়, সিএসএস লাগে, রাইট? এবং জাভাস্ক্রিপ্টের মধ্যে অনেক কিছু আছে, এত দূর যাবো না, বাট মেইন এই তিনটা টেকনোলজি মিলিয়ে জিনিসটা একটা ফ্রন্ট এন্ড হয়, রাইট? সিএসএস যে ডিজাইন করে, এইচটিএমএল টা হচ্ছে মেইন স্কেলেটন, আর জাভাস্ক্রিপ্ট এর ফাংশনালিটি যে ক্লিক করলে এটা হবে, একটা মানে পেজে কল করবে, অথবা একটা বাটনের কালার চেঞ্জ হয়ে যাবে, কিছু একটা অ্যানিমেশন হবে, লোগো যাবে এদিক ওদিক, এইগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট করে, রাইট? এবং সিএসএস এর ডিজাইন, যে আচ্ছা এটার দেখতে কত বড়, এটার সঙ্গে বাঁকানো কিনা, এভরিথিং, রাইট? সো এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। আমি একটা ওয়েব অ্যাপের কথা বলতেছি। সেম ভাবে আমাদের মোবাইল অ্যাপে যদি থাকে, মোবাইল অ্যাপে নেটিভ মোবাইল অ্যাপ যেগুলো হয় ওগুলারও বানানোর জন্য আলাদা ল্যাঙ্গুয়েজ আছে, বাট উই আর নট গোইং দেয়ার, রাইট? ব্যাক এন্ড যেটা করে, ব্যাক এন্ড হচ্ছে যে মেইন যে সাপোর্টটা দেয়, রাইট? ফ্রন্ট এন্ডে কিন্তু খালি আপনাকে ইউজারকে দেখাচ্ছে, ব্যাক এন্ড যেটা করে ও হচ্ছে জিনিসটার ইঞ্জিন, রাইট? গাড়িতে যদি আমি ধরি, এটা হচ্ছে গাড়ির একটা বডি, বাট গাড়িতে তো একটা ইঞ্জিন আছে, তাই না? যেটা একটা মেইনলি চালায়। বডিটা থেকে যদি আপনি ইঞ্জিনটা বের করে নেন, তাহলে কিন্তু গাড়িটা চলবে না। তো সেরকম অ্যাপের জন্য এটা হচ্ছে ফ্রন্ট এন্ড, এবং এটা হচ্ছে আপনার ব্যাক এন্ড। সো ব্যাক এন্ডের কিছু পপুলার টেকনোলজি হচ্ছে, পাইথনটা খুবই পপুলার, রাইট? রাইট? তারপর আপনার পিএইচপি, এটা অনেক আগে অনেক পপুলার ছিল, গো এখন অনেক পপুলার, রাইট? নোড জেএস এখন অনেক পপুলার, রাইট? সো বাট মেইনলি হচ্ছে এখন আপনার যদি এই যুগে যদি চলে, পাইথন আর নোড জেএস যেটা চলে, গো পপুলার, গুগল একটা ল্যাঙ্গুয়েজ, বাট ওকে, পিএইচপি হচ্ছে একটু আগের, বাট চলে, রাইট? এখন আচ্ছা ঠিক আছে, এটা ইঞ্জিন, এটা তো চালাচ্ছে, কিন্তু আপনি ধরেন আপনার অ্যাপে যে আপনার ফেসবুক যে আপনার নামটা জানে, সেটা কোথায় রেখেছে? ওটা কোনো কোনো স্টোরেজে তো রেখেছে, তাই না? বা আপনার যে ফেসবুকের ছবিটা, প্রোফাইল পিকচার, আপনার ফোনে যখন আপনি একটা ছবি তুলেন, এটা কিন্তু আপনার ওই যে গ্যালারিতে, মানে স্টোরেজে থাকে। সো ফেসবুকে যে আপনি ছবিটা ইউজ করতেছেন, বা যে কোনো অ্যাপে ছবিটা ইউজ করতেছেন, বা চ্যাট জিপিটি কে যখন কিছু লিখতেছেন, ওই যে টেক্সটটা থেকে যাবে উপরে, তাই না? তো এটা কোথায় থাকতেছে? ওটা থাকতেছে ডাটাবেজে। ডাটাবেজ মাইসিকিউএল আগে খুবই পপুলার ছিল, রাইট? এখন অনেক কিছু আছে, পোস্টগ্রেস, তারপর আপনার অনেক কিছু আছে আসলে, হ্যাঁ। সো এটা বলতে গেলে এখনো মানে শেষ হবে না, অনেক কিছু আছে। ডাটাবেজে মেইনলি হচ্ছে আপনার ডাটা স্টোর থাকে। ডাটাবেজ দুই ধরনের, একটা হচ্ছে টেক্সচুয়াল ডাটা, টেবুলার মানে টেক্সট ডাটা যদি থাকে, আর স্টোরেজ থাকে, হ্যাঁ। যেমন আপনার ছবি টবি যদি থাকে, তাহলেও থাকতে পারে, তাই না? যে ছবিটা কই থাকে, তো এখানে থাকতে পারে, রাইট? আম, আচ্ছা, এইটা হচ্ছে একটা ইন্টারেস্টিং জিনিস। তো এখন ধরলাম আপনি একটা অ্যাপ বানালেন, অ্যাপের প্রসিডিউর কিন্তু একই আগেকার। এই অ্যাপ আগে 10 বছর আগে ভাবেই বানাইতো, এখনো ওইভাবেই বানায়, এখানে নাথিং ইজ নিউ। এখন তাহলে এই যে ক্যানভা বললাম, বা ফেসবুকে যে এআই আছে, বা যে কোনো অ্যাপ আপনি খুললেই দেখবেন এআই এআই এআই, একটা কিছু না কিছু আছে, একটা জেনারেটিভ এআই, কিছু না কিছু জেনারেট করা যাচ্ছে। সেটা কিভাবে করে করা যাচ্ছে? সবাই কি আসলে এই কোম্পানি হয়ে গেছে? সবাই কি একটা এআই নিজস্ব একটা ইঞ্জিন, নিজস্ব একটা রিসার্চ সেন্টার বানায় ফেলছে যারা এআই করে? না, 99% of the companies are only using APIs। মানে যেটা বললাম, ওপেন এআই অলরেডি বানিয়ে রাখছে, গুগল জেমিনাই অলরেডি বানিয়ে রাখছে, অথবা ফেসবুকের ল্যাম অলরেডি বানিয়ে রাখছে। ওরা শুধু এপিআই ইউজ করে আসলে ওরা হচ্ছে এই সার্ভিস গুলা দিচ্ছে, রাইট? সো সেম এখানে যত কোম্পানি আছে, বেশিরভাগ কোম্পানি আছে জাস্ট দে আর ইউজিং দ্য ট্যাগ যারা অন্যজন বানিয়েছে, এবং ওরা ইউজ করছে। একটা এক্সাম্পল বলি, আপনার ফোনে যে ওয়েদার, মানে আপনি যদি অ্যাপল ইউজ করেন, আই থিঙ্ক অ্যান্ড্রয়েডে আছে, যে ওয়েদার দেখায়, তাই না? যে আজকে কয়টা মানে সূর্য কখন উঠবে, আপনার আজকে তাপমাত্রা কত। এখন ফোনের তাপমাত্রা কিন্তু দেখাচ্ছে না, মানে ফোনের সেন্সর থেকে তাপমাত্রা কিন্তু আপনাকে দেখায় না,
weather.com বা এরকম যে বিভিন্ন ওয়েবসাইট গুলো আছে, তারা হচ্ছে ওয়েদারটা ক্যালকুলেট করে সিটি ওয়াইজ। ওইটার এপিআই আছে, অ্যাপল বা অ্যান্ড্রয়েড যারাই হোক, মানে ওএস গুলা, ওদের যে উইজেট গুলো আছে, ওরা হচ্ছে ওই এপিআই থেকে ডাটাটা ফেচ করে দেখায়। সেম আপনি যদি খেলার স্কোর দেখেন, এখন খেলার স্কোর তো আপনার ওই কোম্পানি গুলো তো আর, মানে সব কোম্পানি তো আর করতেছে না, তাই না? অন্য কেউ করতেছে, বাট ওখান থেকে এপিআই নিয়ে ওরা আসলে ওই জিনিসটা শো করতেছে। সো এইটা হচ্ছে আপনার এপিআই। এপিআই কি? এপিআই হচ্ছে মানে দুইটা সিস্টেম কথা বলার একটা উপায়, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, মানে দুইটা সিস্টেম নিজেদের মধ্যে কথা বলে। কারণ ফ্রন্ট এন্ড আপনার তো আর ব্যাক এন্ডে নাই, ডাটাবেজেও নাই, তো অন্য জনের ব্যাক এন্ডের সাথে কানেক্ট হওয়ার, আপনি ডাইরেক্টলি ফ্রন্ট এন্ড কেউ কানেক্ট করতে পারেন, এখানে সমস্যা নেই। কিন্তু অন্যজনের সার্ভিসের সাথে কানেক্ট হওয়ার যে উপায়, সেটাকে এপিআই বলে, এবং এপিআই দিয়ে দুটো সিস্টেম একে অপরের সাথে কথা বলে, মানে এই সিস্টেমের তথ্যটা একে দেয়। তো আপনি যখন ফর এক্সাম্পল একটা ইমেজ জেনারেট করতে চান, যে যাদের নিজস্ব কোনো এআই নাই, ওরা কি করে, ওরা সেম এই জিনিসটাকে পাঠায় এখানে আসলে পাঠায়, এবং হচ্ছে যে এখানে হচ্ছে কি বলে, এখান থেকে আহ ইয়া নেয়, রাইট? তথ্য নেয়। একটা মেম দেখায়, পাইকিরা সার্চ করলাম মাত্র, কারণ হচ্ছে যে এটা খুবই পপুলার চলতেছে, যে আহ, এক সেকেন্ড, রাইট, এটা খুবই পপুলার একটা মেম দেখাচ্ছি। আহ হয়ে গেল। আচ্ছা, এটা ফুল সার্চ ইঞ্জিনটাই দেখাই আমি আসলে। সো এটা যেটা বলতেছে যে এআই স্টার্টআপ, এটা আমি জানি স্কুবিডু আপনারা ছোটবেলা কার্টুনের একটা রেফারেন্স। সো যে কোনো এআই স্টার্টআপের পিছনে স্কুবিডুতে যেটা থাকতো আগে, যে কোনো মানে ভূত থাকতো, ভূতের নিয়ে কার্টুন, কিন্তু ভূতের পিছনে আসলে একটা মানুষ আছে, কোনো কোনো মানুষ আসলে একটা ভূতের ছবি পরে, মানে মুখোশ পরে থাকে আর কি, এরকম একটা ইয়া দেয়। সো ওটাই ঠিক। সো এটা সেটা মেমটা যেটা বলতেছে যে যে কোনো এআই স্টার্টআপের পিছনে আসলে চ্যাট জিপিটির একটা কল আছে, রাইট? সো এটা আসলে সেটা বলতেছে। তো এটাই যে যে কোনো এআই স্টার্টআপ আপনি দেখেন না কেন, এটা আসলে একটা এআই, এটা আসলে আপনাকে ওই চ্যাট জিপিটি কে কল দিচ্ছে আসলে, রাইট? চ্যাট জিপিটি কে কল দিয়ে আপনাকে সিস্টেমটা করতেছে, রাইট? অলরাইট। সো আই থিংক ইউ হ্যাভ সাম আইডিয়াস। আপনাকে যদি প্রেজেন্টেশন করতে হয় বা কিছু করতে হয়, নাও ইউ নো এ লিটল বিট অফ থিং। এখন আমরা কিছুটা ওই যে বিভিন্ন প্ল্যাটফর্ম দেখবো, যেখান থেকে আসলে কিছু জিনিস বানানো যায়, রাইট? এবং আমরা ফুল জিনিসপত্র তো বানাবো না, সময় স্বল্পতা আছে, এবং এই চ্যাট জিপিটির যুগে, ইন্টারনেট যুগে এত কিছু আসলে মানে ইউ ডোন্ট নিড। আপনাদেরকে এই জিনিসগুলো আই থিঙ্ক দেখে দিলে, ইউ নো মোর বেটার দেন মি অ্যাজ ওয়েল, আই থিঙ্ক। সো আপনাদের কিছু জিনিস বলে দিলে ইউ উইল বি এবল টু ডু থিংস, রাইট? টেক ইট ফ্রম দেয়ার। এবং যে সিস্টেম গুলো দেখাচ্ছি এখানে, আপনি যদি 1 ঘন্টাও সময় দেন, আই থিঙ্ক ইউল বি মোর প্রো দেন মি অ্যাজ ওয়েল, রাইট? সো লেটস গেট স্টার্টেড। আপনি যদি একটা কোম্পানি বা একটা স্টার্টআপ, একটা আইডিয়া শুরু করেন, আপনাদের আসলে কি কি লাগবে? প্রথম জিনিস, একটা ব্র্যান্ড নেম লাগবে, একটা নাম লাগবে সুন্দর, তাই না? যেরকম বিকাশ, আই থিঙ্ক আমার ওয়ান অফ দ্য পপুলার, আমার পছন্দের স্টার্টআপ বাংলাদেশে বিকাশ এমন একটা নাম দিয়েছে। বি ক্যাশ, মানে একটা, যেহেতু মোবাইল মানি, বিদেশিরা কেউ যদি শুনে বলবে যে বাংলাদেশ ক্যাশ, বি ক্যাশ, রাইট? ইন্টারেস্টিং। আবার এরকম একটা নাম মেবি ব্র্যাকের সাথে একটা সংযোগ আছে, তো ব্র্যাকের ক্যাশ, বি ক্যাশ, এটাও একটা হতে পারে। আবার যদি কেউ শুনতে চায় যে বাংলাদেশে, কেউ শুনে বিকাশ মানে উন্নয়ন, রাইট? তো চমৎকার একটা নেম। তো ব্র্যান্ড নেম পাওয়াটা দরকার। ব্র্যান্ড নেম পাওয়ার জন্য কিছু ওয়েবসাইট আছে, আপনারা ইন্টারনেট সার্চ দিলেই হবে যে এআই বিজনেস নেম জেনারেটর। আমি একটা নাম দেখছি, নেমলিক্স, বাট ইট কুড বি এনিথিং, রাইট? সো আমি এটা টাইপ করলাম, ধরেন আমি একটা কি বানাবো, একটা প্রথমত কিছু বলতে হবে ওকে, যে আমি আসলে কি চাই, রাইট? তো আমি ওকে বললাম যে অ্যাপ ফর হেলথ, এটা দিয়ে আমি জেনারেট দিব। তো আমাকে কিছু কোশ্চেন করবে যে এটা ব্র্যান্ডেবল নেম হইতে হবে, যে গুগল এবং রোলেক্স এর একটা ব্র্যান্ডেবল নেম, তাই না? নাকি আমি শর্ট নেম চাই, নাকি কি চাই? সো আমি যখন দিলাম, বললো যে তুমি কেমন র্যান্ডমনেস চাও, দিলাম মিডিয়াম, ঠিক আছে। ব্র্যান্ড ইনফো কিছু না কিছু বলবে, আমি আর কিছু ডিসক্রিপশন দিতে চাই না। ওকে, সো নাও এটা যেটা করবে, আমাকে কিছু নাম সাজেস্ট করবে, and you can select something from them, right? So attend distinct জিনিস দেখাবো। সো এটা যখন হাঁটো, এটা কিন্তু ইন্টারেস্টিং। আমরা কিন্তু যে হাঁটার অ্যাপের কথা বলছিলাম, সো আমাকে হাঁটো নামে একটা অ্যাপ দিয়েছে নাম দিয়েছে ইন্টারেস্টিং, হেলথোরা, হেলথ স্প্রি, ওয়েলিও, ওয়েল ইও মানে ওয়েল মানে ভালো থাকা, আই থিঙ্ক, ওয়েল ভিয়া, ডক্টর ভিটা, ট্রু সেলফ, ডেইলি লাইট, ওয়েলনেস্ট,
ইন্টারেস্টিং নাম, রাইট? সো এখান থেকে ফিট নামটা মানে খুবই কমন। রানিক্স, দৌড়ানোর, রাইট? ভিভিফাই। সো অনেক ইন্টারেস্টিং নাম। সো নাম চুজ করার জন্য একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা আমি বলি, সেটা হচ্ছে ডোমেইন নেম, রাইট? আমার স্লাইডে কি ডোমেইন নেম লিখছিলাম না লিখিনি? সো ডোমেইন নেম, রাইট? সো ডোমেইন নেম জিনিসটা হচ্ছে, তো আমরা সবাই জানি .com বা .ai অনেক চলে এখন। সো এখানে আপনি যদি ক্লিক করেন, তো আপনি দেখতে পারবেন যে ওই ডোমেইনটা আসলে ফ্রি আছে কিনা। যেমন hato.com, খুবই চমৎকার নেম। আই থিঙ্ক আমার যেহেতু কানাডা আছে, কানাডিয়ান ডলার দেখাচ্ছে, বাট $10,000 দিয়ে তো আপনি নিবেন না, বাট এআইটা ফ্রি ওপেন আছে, অ্যাভেলেবল আছে, রাইট? hato.ai। সো আই থিঙ্ক ইটস এ গ্রেট নেম, এবং এআই নামের জন্য .ai ডোমেইন গুলো খুবই ভালো। এবার আমাদের হ্যাকাথনের ডোমেইনটা .ai, right? AI hackathon.ai, so interesting. So I think you can go for it, and this is a great name. Or if you know like something else, you can go for that as well. সবগুলোর যেগুলো অ্যাভেলেবল থাকবে সেটা সবসময় ট্রু না। হেলথ ইজ প্রিয় অ্যাভেলেবল আছে, প্রিমিয়াম, এটার দাম দেখাচ্ছে না। এটা মেবি আইও অ্যাভেলেবল আছে নাকি, এআই অ্যাভেলেবল আছে নাকি জানি না। সো টেক, মানে এআই অ্যাপ যেগুলো, ওরা নর্মালি এআই ইউজ করে, অথবা .io ইউজ করে, অথবা আপনি টেক অথবা ডেভ এগুলো ইউজ করতে পারেন, বা অ্যাপ ইউজ করতে পারেন চাইলে। কিন্তু XYZ ইউজ না করাই ভালো। এটা আসলে গুগলের যে র্যাঙ্কিং বা SEO অ্যালগরিদম, ওখানে খুব একটা দাম দেয় না। এবং ফেসবুক ও .xyz ডোমেন শেয়ার করলে ওরা ব্লক করে দেয়, আনলেস ইউ হ্যাভ টকড উইথ ফেসবুক, তারা হোয়াইট লিস্ট করেছে। সো অনেক XYZ ডোমেনে একটু কাহিনী আছে ফেসবুকের জন্য, বাট আই থিঙ্ক ইউ ক্যান গো উইথ এনিথিং। এখন হাজার হাজার ডোমেন পাওয়া যায়, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। এবং এখানে ওই যে জেনারেটর আছে, নেমচিপ.com ডোমেন বিক্রি করে, এখানেও জেনারেটর আছে, ইউ ক্যান গো উইথ দ্যাট। এন্ড তারা আসলে আপনাকে কিছু কিওয়ার্ড দিলে ও আপনাকে অনেক জেনারেট করে দিবে, আপনি সার্চ করতে পারেন, রাইট? অলরাইট, রাইট। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লোগো। আপনি একটা নাম পাইলেন এবং মেবি ইউ হ্যাভ চুজ এনি নেম এন্ড এভরিথিং। নাও আপনি কিছু লোগোর আইডিয়া চান। সো লোগো দেখার জন্য একটা ওয়েবসাইট আমরা যেতে পারি, সেটার নাম হচ্ছে अगेन প্রিটি ইজি, সেটার নাম হচ্ছে logo.com। logo.com এর জন্য আপনাকে যাইতে হইলে, আমার কি এটা অ্যাকাউন্টে করেছিলাম কিনা ওটা খেয়াল আসছে না। ওকে, ওখানে অ্যাকাউন্টের আমি এটার নাম দিলাম, ধরলাম যে হার্ট হোম, নামটা আমি চুজ করলাম, রাইট? স্লোগান কি? স্লোগান হচ্ছে ওয়াক এভরিডে। আমি ধরলাম বিজনেস ওনার, এটা কিরকম ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই, হেলথ কেয়ার, কিওয়ার্ড দিব কিছু হেলথ, তারপর হচ্ছে যে আপনার লাইফ, মেবি এনার্জি, এরকম কিছু জিনিসপত্র দিলাম, 5টা কিওয়ার্ড, নেক্সট দিলাম। ও আপনাকে এই যে কিছু লোগো জেনারেট করে দেখাবে। এই লোগো গুলা খুব একটা সুন্দর না, বাট ইয়া, এরকম আরো অনেক ইয়া আছে। এটা মোটামুটি সুন্দর, এটাও সুন্দর, এটাও খারাপ না। এটাও সুন্দর, অথবা এটাও সুন্দর। আমার অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এটা ভালো লাগছে, বাট wow, okay, so it will give you the option to change a few things as well if you want. আইকনটা চেঞ্জ হয়ে গেল, ওটাই ভালো ছিল। সো এরকম অনেক অপশন আছে, এবং নিশ্চয়ই এটা কিনতে গেলে তবে টাকা যাবে, বাট হোয়াট এভার, ইফ ইউ আর জাস্ট ইউজিং ফর দ্য হ্যাকাথন, ইউ ক্যান অলওয়েজ টেক এ স্ক্রিনশট ফ্রম হিয়ার এন্ড ইউজ ইট, নো ওয়ারিজ অন দ্যাট। অথবা ক্যানভা again is a great tool, ক্যানভাতে আপনি চাইলে করতে পারেন, অথবা এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নিলেই পসিবল, রাইট? অলরাইট, তো স্লাইডস তৈরি করা যায় অনলাইনে, রাইট? সো স্লাইড সেটটা আমরা ডিসকাশন করলাম না, বাট দেয়ার আর ডিফারেন্ট ওয়েবসাইট যেখানে আপনি গেলে ইউ ক্যান অ্যাকচুয়ালি বিল্ড এ স্লাইড, রাইট? আই থিঙ্ক স্লাইডস .com মেবি ওয়েবসাইট আছে, এবং আরো বিভিন্ন ওয়েবসাইট আছে, ওটা দেখি। slides.com, slides.com আছে, কিন্তু এআই আছে কিনা আমি একটু দেখি। স্লাইডস উইথ এআই, একটা ভালো একটা ওয়েবসাইট ছিল, যেটা নাম আমি মনে করতে পারছি না এখন। রাইট, মনে পড়ছে, beautiful.ai। সো এরা যেটা করে, এরা হচ্ছে আপনাকে এআই দিলে, এবং ওই अगेन এভরিওয়ান ইউজ চ্যাট জিপিটির এপিআই, কিন্তু যেটা করে হচ্ছে যে
ওরা আপনাদেরকে হচ্ছে এই যে একটা স্লাইড বানিয়ে দিবে, রাইট? এবং খুবই সুন্দর ডিজাইনের, এবং ফর এ স্টার্টিং পয়েন্ট আই থিঙ্ক দিট ইজ গ্রেট, এন্ড দেন ইউ ক্যান মেক আর এডিট। সো এর সুবিধা হচ্ছে যে আপনাকে অ্যাটলিস্ট বেসিক চিন্তা করতে হেল্প করে, এবং দেন ইউ ক্যান ডু সার্টেন থিংস উইথ দ্যাট, রাইট? আপনাকে ওটাই যে করতে হবে সেটা না, বাট ইট উইল মানে একটা কিক স্টার্ট দেবে, and now you can do whatever you want with that, right? অলরাইট, এখন আমাদের যে ডিসকাশনের পয়েন্ট ছিল অ্যাপ বানানো, সেগুলো নিয়ে আমরা কিছু ডিসকাশন করতে পারি। যে আপনার ব্র্যান্ড নেম হয়েছে, লোগো হয়েছে, আপনার আইডিয়াটা স্লাইডে একটা বলেছেন, মেবি ওখানে দেখে দেখে বা ওখান থেকে কিছুটা তৈরি করার পর you came up with some ideas and everything. Now what you want to do is to create the app. সো নো কোড অ্যাপ কিভাবে করে বানানো যায়? অ্যাপের জন্য আগে আমরা যেটা বলছিলাম যে আমাদের একটা ফ্রন্ট এন্ড থাকে, রাইট? ফ্রন্ট এন্ডে বানানোর আগে মানে কোড করার আগে মানুষ যেটা করে ওটা হচ্ছে একটা ডিজাইন প্রোটোটাইপিং করে, ইউআই বানায়, ইউজার ইন্টারফেস বানায়, রাইট? মানে ডিজাইনটা বানায় যে একটা দেখতে কিরকম হবে, তারপর সেটা ডেভেলপারকে দেয়। তো ওটা কে ডিজাইন করে? ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার না, ইউআই ডিজাইনার ইজ প্রিটি ক্লোজ, বাট ইউআই ডিজাইনার ডিজাইন করে। উনি হচ্ছে আপনার ফ্রন্ট এন্ড কে দেয়, ফ্রন্ট এন্ড হচ্ছে ডিজাইনটাকে কোডে রূপান্তর করে। ফ্রন্ট এন্ড কিন্তু নিজেই ডিজাইন করেন না, আরেকজন ডিজাইন করে দেয়, উনি এটাকে কোডে ওই ডিজাইনটাকে ফুটিয়ে তোলে, বানায়, রাইট? তা আমাদের তো এটা এই হ্যাকাথন, উই ডোন্ট হ্যাভ এ প্রবাবলি উই ডোন্ট হ্যাভ এ ডিজাইন ইন দ্য টিম, বা উই ডোন্ট হ্যাভ এ কোডার ইন দ্য টিম। সো হোয়াট উই ক্যান ডু, এবং অনেকগুলো হ্যাকাথনে বা অনেক জায়গাতে যেটা হয়, আপনার ডিজাইন দিলেই ওকে, মানে ডিজাইন ইজ এ গুড স্টার্টিং পয়েন্ট, ইউ ডোন্ট হ্যাভ টু শো দ্য অ্যাপ, পুরো অ্যাপ বানিয়ে ডেমো বা কিছু করতে হয় না, বাট ইউ ক্যান শো ডিজাইন, মানে ডিজাইন থেকে শুরু করে দেন ইউ ক্যান ইউ ক্যান গো অর ইউ ক্যান ডু সামথিং। সো আমি এটা যেটা দেখাচ্ছি ওটার আমি আগে একটু ডোমেনটা লিখি এখানে, কারণ হচ্ছে যে স্ক্রিনের মধ্যে নাম হচ্ছে usegalileo.ai। আমরা হচ্ছে এখানে আসলাম, তো এখানে এসে আমি যেটা করবো, এটা একটা প্রম্পট দিব, রাইট? usegalileo.ai, এখানে আমরা ডিজাইনটা বানাচ্ছি, এখানে আমি দিব একটা প্রম্পট দিব, সে বলবো যে create an app for health that tracks user walking activity and have streaks feature. সো এই যেটা করতেছে এখন, এই আপনাকে ডিজাইন কিছু চিন্তা করবে এবং আপনাকে কিছু ডিজাইন সাজেশন দেখাবে। সো প্রথমে বলতেছে যে কি কি আছে। সো ড্যাশবোর্ড স্ক্রিন, তারপর আপনার স্টিকের স্ক্রিন দিবে, অ্যাক্টিভিটি ডিটেইল, যে ডিটেইল অ্যাক্টিভিটি আছে, প্রোফাইল এন্ড গোলস হতে পারে, অ্যাচিভমেন্ট এন্ড সেটিংস, রাইট? সো আপনি যদি এটা ইউজ নাও করেন অ্যাজ এ ইয়োর ডিজাইন, বাট স্টিল ইউ ক্যান ইউজ ইট টু ব্রেইনস্টর্ম দ্য আইডিয়াস, আপনার কি কি লাগতেছে, ও বলতেছে ওকে কিনা, রাইট? ইয়েস, ওকে। সো বললাম যে হ্যাঁ ঠিক আছে। তো এখন হচ্ছে ও হচ্ছে যেটা করতেছে, ও হচ্ছে কিছু আমাকে ডিজাইন রেডি করে দিবে, যে ডিজাইনটা হোপফুলি উইল বি প্রিটি ক্লোজ এন্ড উইল বি এবল টু ইউজ ইট, রাইট? সো লেটস ওয়েট ফর ফিউ সেকেন্ডস। অলরাইট, অলরাইট। সো অ্যাজ এ স্টার্ট নট দ্যাট ব্যাড, রাইট? সো কিছু আমাকে ওয়াকিং স্ক্রিন দিয়েছে, যে আচ্ছা আমি হাঁটতেছি, এটা একটা স্ক্রিন, স্টেপ আছে, ডিস্টেন্স কতটুকু হয়েছি, কত ক্যালোরি গেছে, কত সময় গেছে, কতটুকু এই সপ্তাহে কতটুকু বাড়লো, তাই না? কত মাইল গেন, ক্যালোরি এন্ড এভরিথিং। তারপর আপনার এই যে ডেইলি স্ট্রিকটা কোনটা হচ্ছে 3 দিনের টুতে, হ্যাঁ। তারপর আপনার ধরেন এই যে একটা স্টেপ কাউন্টার জ্ঞান, তারপর হচ্ছে আপনার এই যে বিভিন্ন ব্যাজেস আপনি যেটা জিতেছেন করতে গিয়ে, হ্যাঁ, বিভিন্ন সেটিং পেজ এবং মজার ব্যাপার হচ্ছে আপনি যদি চান এগুলোতে ফিগমাতে নিতে পারেন। ফিগমা ইজ অ্যাকচুয়ালি দ্য ডিজাইন অ্যাপ দ্যাট পিপল ইউজ টু ডিজাইন থিংস, ডিজাইনাররা ইউজ করে, এটা একটা সফটওয়্যার। তো ফিগমাতে ডিজাইন করে, বা আপনি চাইলে এখানে এডিটও করতে পারবেন, অথবা এটার কোডও নিতে পারবেন, হচ্ছে সি বিউটিফুল থিং, রাইট? সো এটা হচ্ছে পুরো HTML কোড। যারা একটু কোডিং পারেন তারা যদি চান এটা কোড করে নিলে সেম এক্স্যাক্টলি এখানে যেটা আছে এটা আপনি ইউজ করতে পারবেন, অথবা আপনি যদি চান এটাতে হালকা একটু এডিটও করতে পারবেন, which is the again the best way possible, right? So এই তো, সেটা গেল হচ্ছে আপনার ডিজাইন ক্রিয়েটের জন্য। এবং আমি তো অনেক কম প্রম্পট দিয়েছি, আপনি আরো যত প্রম্পট দিবেন আরো বলবেন যে অ্যাড এ লগ আউট
স্ক্রিন, মানে আপনি যা যা বলবেন ইট উইল কিপ অ্যাডিং বেসড অন দ্য রিকোয়ারমেন্ট। এন্ড এগেন ধরলাম আপনার ভাই মতো পেইড নাই, আমি এটা ডাউনলোড করতে পারছি না ফর হ্যাকাথন, আই থিঙ্ক more than enough you can, if you can just take the screenshots and use it for your use case. So see, আমি লগ আউট স্ক্রিন বললাম, ওকে অলরেডি লগ আউটের স্ক্রিন দিয়ে দিয়েছে। সো আই থিঙ্ক দিস ইজ বিউটিফুল। অলরাইট, এখন আমরা সেকেন্ড একটা, এরপরে একটা অ্যাপ দেখবো। নো কোডের পৃথিবীতে আমরা যদি বলি যে নো কোডের যে পৃথিবীটা আছে, নো কোডের পৃথিবীতে যে রাজা, তার নাম হচ্ছে bubble.io, যে বাবল ওয়েবসাইটটা bubble.io, রাইট? সো নো কোড মানে কোডিং ছাড়া যদি অ্যাপ ক্রিয়েট করতে হয় এর থেকে ভালো কিছু নাই। এবং এটা শুধু ইউআই না, কিন্তু এর আগে যেটা দেখলাম ওটা শুধু ডিজাইন, ওখানে কিছু ফাংশনালিটি হচ্ছে না, কিন্তু বাবল দিয়ে বা এখন আরো যে একটা দুইটা দেখবো সেটাতে এক্স্যাক্টলি ফাংশনালিটি বানানো যায়। এবং একটা এমভিপি যেটা বললাম মিনিমাম ভায়াবল প্রোডাক্ট চাইলে বানায় ফেলা যায়। সো আমরা এটা তো স্বাভাবিকভাবে ফ্রি অ্যাকাউন্ট ইউজ করবো। সো আমি আপনাকে অলরেডি একটা ক্রিয়েট করেছি, ওটা আমি একটু দেখাচ্ছি, বাট এগেন ইউ ক্যান জাস্ট ইউজ দিস ফিচার অ্যান্ড ক্রিয়েট ইট। এই বাটনটা ক্লিক করলে আমি যেহেতু এটা ইয়া করিনি, এখন এটা দেখাচ্ছে না, বাট লেটস সে ইউজ ইট। সো আমি এটা এডিট করলাম। আমি এগেন এবার একটা প্রম্পট স্ক্রিন ছিল, তো আমি আসলে প্রম্পট দিয়েছি। প্রম্পট দেওয়ার পরে যেটা হয়েছে, প্রম্পট দেওয়ার পরে ওই আমাকে এরকম একটা অ্যাপ বানিয়ে দিয়েছে। সো এটা আমি যে স্ট্রিক অ্যাপ বলেছিলাম এটা হেল্প বলিনি, সো আমাকে যে স্ট্রিকের অ্যাপ দিয়ে স্ট্রিকলি নাম দিয়েছে ও। আমি চাইলে নাম চেঞ্জ করতে পারি, তাহলে আমি নাম চেঞ্জ করবো যে হাটাও হাটাও.com ধরলাম, ঠিক আছে? এটা চেঞ্জ হয়ে গেল। তারপর আমি এখানে যদি কিছু হালকা পাতলা চেঞ্জ করতে চাই, এটা আমি চেঞ্জ করতে পারবো এখান থেকে, সমস্যা নাই। এবং এখানে আমি যদি কিছুটা অ্যাডও করতে চাই, যেন আমি একটা বাটন অ্যাড করতে লাগবে, রাইট? সো আমি এখানে চাইলে এখান থেকে যে বাটন টাটানো আছে, আমি চাইলে এগুলো অ্যাড করতে পারবো এখান থেকে। আমি যদি চাই তো এগুলো আসলে এই যে আইকন নিয়ে আসলাম, এই যে আইকন চলে আসলো। মানে আইকনটা আমি চেঞ্জ করতে চাই বা হোয়াটএভার, আমি একটা বাটন চাই, সো একটা বাটন অ্যাড করতে চাই, বাটনে এই যে নাম চেঞ্জ করতে চাই বাটনের, হোয়াটএভার। সো এগুলা সবই করা পসিবল। এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট বা ইন্টারেস্টিং থিং ইজ এইটা হচ্ছে শেয়ারেবল। সো আমি যে এখানে একটা প্রিভিউ বাটন আছে, এটা যখন আমি এটা ক্লিক করলাম, সো এখান থেকে আসলে এই যে পুরো জিনিসটা একটা অ্যাপের মতন করে এটা আসলে ক্রিয়েট হয়ে যায়। এবারে দেখেন আপনার অ্যাকচুয়ালি অ্যাপ যে বাটন ক্লিক করলে কাজ করতো সেটা সেইভাবেই কাজ করছে। সো আপনি যদি চান, এবার এগুলো সবাই এগিয়ে আসে। আমি কিন্তু এখানে লিখছিলাম যে প্রম্পট যে আমি এটা বানাতে চাই, ওই আমাকে ফুললি, আমার আর কিচ্ছুই করিনি, এই বাটনও আপনাদের সামনে এখন অ্যাড করা হবে, বাট আর কিচ্ছুই করিনি, ফুল জিনিসটা দে ক্রিয়েটেড ইট, রাইট? সো আমি এটা রিমাইন্ডার অ্যাড করলাম, অটোমেটিকলি কিন্তু অ্যাড হয়ে গেছে। সো আমরা যদি যে স্ট্রিক হিস্ট্রি দেখতে চাই, ইউল সি দ্যাট ওকে দেয়ার আর ফিউ থিংস, রাইট? নোটিফিকেশন আছে, নোটিফিকেশন অফ অন করতে চাইলে কি করবো, হ্যাঁ, ড্যাশবোর্ড। সো এইগুলা ফুললি, এই যে এই পেজে নাম চেঞ্জ করেছিলাম হাঁটা, এই পেজে নাম চেঞ্জ আসতেছে, অন্য পেজে করিনি, অন্য পেজে আরেকটা আসতেছে। সো এক্স্যাক্টলি ইট ইজ অ্যাকচুয়ালি গিভিং মি দ্য হোল অ্যাপ টু বিল্ড। এই যে ইয়াটা আছে, এই যে আপনার কি বলে পেজটা আছে, এইটাতে আপনি যে ইচ্ছা চাইলে এখানে যে যখন এটা হবে তখন এটা এগুলা চাইলে একটু আপনি নিজেই হচ্ছে কিছু জিনিস কোড করে নিতে। এবার এখানে ডাটাও কানেক্ট করা যায়, হ্যাঁ, অ্যাপের ডাটা। এবার অ্যাকচুয়ালি যেটা বললাম যে বাবল হচ্ছে প্রোটোটাইপিং এর দুনিয়ায় এখন এক নম্বরে। সো এটা দিয়ে মানুষ অ্যাকচুয়ালি রিয়েল এমভিপি বানায়, এটা না দেখায় কি জাস্ট এমভিপি বা যে প্রোটোটাইপ বানানোর জন্য সেটা দিয়ে আসলে এটা বানায় এবং এটা দিয়ে আসলে কাজ করে। আপনাদের ইয়ার জন্য, হ্যাকাথনের জন্য আই থিঙ্ক দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট টুল দ্যাট ইউ ক্যান গো থ্রু, রাইট? সো bubble.io। এখন যে টুল, অনেক লম্বা হয়ে যাচ্ছে সেশনটা আসলে, সো আমি একটু শর্ট করার চেষ্টা করি। এই যে টুল, এটা হচ্ছে create.xyz। এটা বলছিলাম xyz ইউজ না করতে, but I think ওরা ডোমেনের জন্য ইউজ করছে, use it as well if you want, but create.xyz again এটা একটা এআই বেসড হচ্ছে একটা সিস্টেম। আমি এটা টেস্ট করেছি অবশ্যই। সো এই নিউ প্রজেক্টটা দিলাম এবং এখন যদি আমি বলি যে ক্রিয়েট an app for walking counter with streaks for health. So what it is doing right now, এটা হচ্ছে এই জিনিসটাকে, এই যে ফর এক্সাম্পল ডাটাবেজের জন্য কি করবে, ডাটাবেজের কোড বানিয়েছে, তারপরে ওভার আস্তে আস্তে করে হচ্ছে যে ওই এই প্রত্যেকটা সিস্টেম ওই এরকম করে ডিজাইন করতে থাকবে। এবং এইখানে হচ্ছে যে
আপনাকে ওই একটু পরে ইউআইটাও দেখাবে বলে অন করতে বেশি ব্যাপার, বাট ইউ ফিল ফ্রি টু অ্যাড মোর থিংস, রাইট? এগেন আবার যেটা বলি, এইখানে যে ইউজ হচ্ছে এরাও কিন্তু আসলে একটা এন্ড অফ দ্য ডে এটাও কিন্তু চ্যাট জিপিটির এপিআই, বাট ওরা ওটাকে নিজেদের মতন করে বানিয়ে নিয়েছে। ওরাও আসলে ওটা নিজেদের মতন করে ওটাকে ইউজ করতেছে, এটাকে ওই কোডিং করা শুরু করেছে এখন। তো আমাকে ওই ফ্রন্ট এন্ডের যে কোডটা, ওটার ফুল কোড, পেজ ওয়ান এর কোড, ওটা উনি জেনারেট করতেছে। ওর এটা এগেন চ্যাট জিপিটি এপিআই মোস্ট অফ দ্য কেসেস, এবং ও আমাকে যে দেখাচ্ছে যে বিল্ডিং অবস্থানে আছে, এবং উনি আমাকে এই পেজটা বানিয়ে দিচ্ছে। গ্রেট, গ্রেট, রাইট। টাটা, হিয়ার ইজ মাই অ্যাপ। এটা কিন্তু আসলে আরো সুন্দর হয়েছে, হ্যাঁ। এটা আরো সুন্দর হয়েছে। সো আমি যদি এই যে আমার স্টেপ করার 100টা স্টেপ দেখি এটা হয় কিনা। লগ স্টেপ, সো দেখেন এখানে অলরেডি চলে আসছে, এবং হচ্ছে ডেইলি গোল কয়টা ধরে 1000, রাইট? ওকে, সো আমার গোলটা অ্যাড করা হয়েছে, টোটাল হয়েছে এটা, কারেন্ট স্টেক 0, কারণ আজকে প্রথম দিন, এবং টোটাল 100টা হয়েছে, রাইট? সো এখানে আমি আরো 100 দিই, রাইট? সো এই যে দুইটা চলে আসছে, টোটাল 200 হয়েছে, এটা কাউন্ট করে ফেলছে অটোমেটিকলি। ও কিন্তু সব নিজে এখনই বানানোর মাত্র বলার ফলে। এবার আপনি যদি চান এটা আপনি এই যে কিছুটা শেয়ারও করতে পারবেন এই পেজটা, কিন্তু স্বাভাবিকভাবেই এটা হচ্ছে একটা মানে ফ্রি যেহেতু অ্যাকাউন্ট আমরা চালাচ্ছি, কিছু লিমিটেশন থাকবে, বাট আপনি এখানে চাইলে কাউন্ট মানে নতুন করে আপনি যা ইচ্ছা তাই এটা তৈরি করতে পারবেন, এবং এখানে ইউ ক্যান ইউটিলাইজ দিস ফর ইওর ডেমো অ্যাজ ওয়েল ইফ ইউ ওয়ান্ট, রাইট? ইয়া, ওকে, এরকম আরো কিছু অ্যাপ আছে, হ্যাঁ, যেমন এটা হচ্ছে ভার্সাল অ্যাপ, vo.dev, v0.dev। আমি জানি না, মেবি হচ্ছে আপনাকে লাস্টে ওই স্ক্রিনে আবার সবগুলো টাইপ করে দেবো ওয়েবসাইট। সেখানে আমাকে বলছিলাম যে একটা ভোটিং অ্যাপ বানাতে। সো আমাকে একটা ওয়েব অ্যাপ ফর ভোটিং, রাইট? আমাকে বলছে ওয়েব অ্যাপ ফর ভোটিং, আর কিছু বলে ক্রিয়েট ফ্রিয়েট কিছু বলেনি। ও যেটা করছে রিয়াক্ট এবং নেক্সট নেক্সট জেএস দিয়ে ওকে এই যে ফুল কাইন্ড অফ একটা অ্যাপ তৈরি করে দিয়েছে। এবং হচ্ছে যে ফর এক্সাম্পল আমি যদি ভোট দিই, এই যে এটা একটা ভোট হয়েছে, এটা দেখা গেছে। তো স্বাভাবিক, এটা তো মাত্র আমি এক লাইন লিখেছি, এখানে আমি যত আরো বেশি লিখবো এটা আসলে তত আমাকে ভালো করে কাজে দিবে, এবং এটা আমি ডিপ্লয় করতে পারবো। সাজেস্টেড যে আপনারা যদি গিটহাব এর অ্যাকাউন্টটাকে ফ্রিতে অ্যাকাউন্ট খোলা যায়, github.com, ওটা হচ্ছে ডেভেলপাররা যেখানে আসলে কোড রাখে রিপোজিটরি, ওই অ্যাকাউন্টে খুললে আই থিঙ্ক আপনাদের ডিপ্লয় করাটা অনেক ইজিয়ার হবে। আপনি চাইলে এটা শেয়ার করতে পারবেন, এটাকে যে ডাউনলোড করতে পারবেন, পাবলিশ করতে পারবেন, এভরিথিং। অনেক কিছু আছে, রাইট? দেখি আমি পাবলিশ করে একটা ক্যাটাগরি লাগবে, অ্যাপস কমিউনিটি। ওয়াও, এটা তো হয়ে গেছে, হ্যাঁ, আচ্ছা রিভিউতে গেছে। বাট এই যে এটা হচ্ছে আপনার অ্যাপ, এটা একটা পুরো চমৎকার ভাবে দেখা যাচ্ছে। সো এটা হচ্ছে vo.dev, হচ্ছে ভার্সাল অ্যাপ, ওদের একটা ওয়েবসাইট। এছাড়া এরকম অনেকগুলা সাইট আছে। আরেকটা হচ্ছে বিল্ডার, বিআইএলডিআর, builder.com, সেম ভাবে ওয়েবসাইট এবং আদার অ্যাপস এন্ড এভরিথিং ক্রিয়েট করা যায়। আরেকটা চমৎকার, এরা খুব ভালো করছে, এরা হচ্ছে গ্লাইড অ্যাপস, হ্যাঁ। তো এরা যেটা করে, এরা হচ্ছে এক্সেল মানে ম্যাক্সিমাম গুগল শিট বেস অনেক অ্যাপ তৈরি করা যায়। সো এবার রিয়েলিস্টিক্যালি কাজ করে, যে আপনি অ্যাকচুয়ালি এরকম একটা ইন্টারফেস মানে গুগল শিটে কিন্তু অনেক যোগ বিয়োগ হিসাব নিকাশ সব তথ্য আপনি রাখতে পারেন। সেটাকে যদি আপনি একটা ফ্রন্ট এন্ড দিতে চাইতেন, তো ফ্রন্ট এন্ড আপনি এটাকে বানায়, ব্যাক এন্ডে আপনি আসলে গুগল এক্সেল মানে সরি গুগল শিটে অ্যাড করতে পারেন, আপনার ডাটাবেসের প্রয়োজনীয়তা নেই। সো এটা একটা চমৎকার, এবং অনেক কোম্পানিজ ইন্টারনালি ছোট ছোট অ্যাপ এগুলো দিয়ে বানায়। সো আই থিঙ্ক দ্যাট ইজ গ্রেট টু বিল্ড থিংস, রাইট? ওখানে যে অনেকগুলো কোম্পানি কিন্তু এরকম ছোট ছোট অ্যাপ যেগুলো আমাদের ইন্টারনাল কাজে লাগে সেগুলো দিয়ে বানায়। এছাড়া আরো অনেক এরকম ওয়েবসাইট আছে, রাইট? সো লাস্ট থিং uh, for today is, if you প্রমোশনাল ম্যাটেরিয়াল নিয়ে গেলাম না, ক্যানভা ইউ ক্যান ইউজ ইট। ক্যানভা থেকে গেলে কিন্তু আপনি অনেক ইমেজ টেবিল ইউজ করতে পারেন। একটা আমার পছন্দের ওয়েবসাইট আছে, সেটা একটু পারলে দেখা যায়, ফ্রি পিক। সো ফ্রি পিক হচ্ছে ইমেজ পাওয়া যায়, আপনি এআই জেনারেট যদি ইউজ না করেন, ফ্রি পিকে হচ্ছে লোগোস এন্ড আইকনস এন্ড অনেক কিছু পাওয়া যায়। সো যারা লোগো এইভাবে বানাতে চান, ফ্রি পিক থেকে বানাতে পারেন। ওই যে লোগো ডাউনলোড করে ওটা দিয়ে ফটোশপ বা ভেক্টর টেক্টর করে এআই মানে
অ্যাডোব ইলাস্ট্রেটর, ওটার নাম এআই বলতো আগে, অ্যাডোব ইলাস্ট্রেটর। সো ওটাতে তৈরি করতে পারেন। বাট আপনি যদি ইমেজ জেনারেট করতে হয়, দিস ইজ গ্রেট। আপনি তো একটা মডেল বানাবেন, রাইট? আপনি এখানে আসলে যে অ্যাকাউন্ট করে নেবেন, যদি পেইড করেন, তো যেটা হয় যে আসলে আপনাকে মনে রাখে, মডেল মনে রাখে, এবং ওটা দিয়ে আপনি পরবর্তীতে কাজ করাতে পারবেন। সো দিস ইজ গ্রেট। যারা ওই যে মানে কনসিস্টেন্সি, সোশ্যাল মিডিয়াতে আপনি ধরলাম পোস্ট দিবেন, ইনস্টাগ্রাম পেজে, রাইট? এআই মডেল জেনারেট করেন, তো বল না বাংলাদেশে আমি এই মডেল বানাইছি। তো এরকম অনেক টুল আছে যেটা আপনি একটা মডেল জেনারেট করে ওকে বিভিন্ন কাপড়, ওকে বিভিন্ন স্টাইল পরে পরে আপনি অন্য অন্য কাজ করতে পারবেন। এবং আপনার যে প্রমোশনাল ম্যাটেরিয়ালের জন্য চাইলে কিন্তু আপনি এই কাজগুলা ইউজ করতে পারেন। এই যে ফর এক্সাম্পল এরকম একটা ইমেজ ডাউনলোড করে এখানে, এটা এআই না, বাট ওকে। দ্য লাস্ট থিং দ্যাট আই ওয়ান্টেড টু মেনশন, ধরলাম আপনি টেক কিছুটা পারেন, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড সম্পর্কে কিছুটা আইডিয়া আছে, বা আপনাকে আসলে হ্যাকাথন জিজ্ঞেস করলো যেটা ফিজিবল কিনা, আপনার তো বুঝতে হবে, আপনার একটা আইডিয়া দিলেন ফিজিবল কিনা। সো আমি এটার জন্য দেখাচ্ছি চ্যাট জিপিটি যে প্ল্যাটফর্মটা আছে, ওপেন এআই। সেখানে যদি আপনি platform.openai.com এই ওয়েবসাইটটাতে যান, platform.openai.com, তাহলে আপনি এই সাইটটা আসলে মানে এর এপিআই টা ইউজ করতে পারবেন। ওপেন এআই এর এপিআই খুবই চিপ, ইউ জাস্ট নিড টু অ্যাড এ কার্ড, অনেকই চিপলি ওরা আপনাকে এরকম করে এপিআই দিয়ে দিবে। তারপর আপনি ইউজার আপনাকে যাই লিখবে, আপনি চ্যাট জিপিটি কে পাঠাবেন, চ্যাট জিপিটি আপনাকে অ্যান্সার দেবে, আপনার ইউজারকে দেখা দেবেন, রাইট? এবং যে রিয়েল টাইম এপিআই, রিয়েল টাইম ভয়েস দিয়ে কাজ করে, হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট এপিআই ফাইন টিউন করা যায় নিজের ইউজ কেসের জন্য। কারণ চ্যাট জিপিটি মানে র্যান্ডম, যে কোনো সবার জন্য ভিন্ন ভিন্ন উত্তর দিতে পারে, একই কোশ্চেন করলে দুইবার ভিন্ন ভিন্ন, কিন্তু আপনি যদি ফাইন টিউন করে দেন তাহলে ওটা অনেক চমৎকার ভাবে কাজ করতে পারে। এসিঙ্ক আছে, এসিঙ্ক মানে ফর এক্সাম্পল আপনার ব্যাচ অফ ডেটা আছে, অনেক ডাটা একসাথে এক্সেলে আছে, একটা একটা না পাঠায় আপনি একসাথে পাঠা দিবেন, আপনাকে একসাথে উত্তর দিবে, মানে যেগুলো আপনার তাৎক্ষণিক উত্তর দরকার নেই, এরকম অনেক কেস হতে পারে, তাই না? সেগুলোর জন্য খুবই ভালো। সো এটা হচ্ছে চ্যাট জিপিটির এপিআই, এগেন খুবই চিপ, কয়েক পয়সা লাগে আসলে, ডলার, বাট ইউ ক্যান ইউজ ইট এন্ড ইট ইজ গ্রেট। ওপেনএআই ডেভেলপ প্ল্যাটফর্ম, এবং ডিপসিকের এপিআই আছে। এছাড়া আরেকটা প্ল্যাটফর্ম আছে যেটা একটু মানে একটু নট দ্যাট গ্রেট কোম্পানি, বড় কোম্পানি না, কিন্তু এরা কি করে, এটার নাম হচ্ছে eden.ai, ইডেন, ইডিইএন, ইডেন কলেজ, eden.ai, সরি নট eden.ai, edenai.run, edenai.run, রান মানে তোর দাও, edenai.run। এরা কি করে, বিভিন্ন যে কোম্পানির এআই আছে যাদের এআই ইন্টারফেস নাই, এরা হচ্ছে সবই একটা এপিআই ইন্টারফেস দেয়। ফর এক্সাম্পল এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভাল, এটা একটা সার্ভিস, অনেক জায়গায় আপনি দেখেন, তাই না? এটা কিন্তু যে একটা দুটো কোম্পানি বানাইছে, বাকি সবাই এপিআই দিয়ে ইউজ করে। তো আপনি চাইলে এই এপিআইটা দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভাল সার্ভিস আপনার অ্যাপে অ্যাড করে ফেলতে পারেন। এরকম করে বিভিন্ন এই যে কোড জেনারেশন, হ্যাঁ, তারপর আপনার ইমেজ, ইমোশন ডিটেকশন, এরকম সবকিছু, এরকম অনেক ফেস ডিটেকশন, এরকম অনেক অনেক এপিআই, এআই এপিআই অ্যাভেলেবল, যেটা আপনি চাইলে ইউজ করে আপনার অ্যাপটাকে একটা চমৎকার একটা এআই অ্যাপ হিসেবে ইউজ করতে পারেন। সো যাই হোক, আমরা অনেক ডিসকাশন করলাম। আই হোপ আপনার কিছু না কিছু কাজে লাগতে পারে। I hope you'll have a great hackathon, and all the best. I hope that Bangladesh will have a great future in AI as well, and you will also be, part of leading that process for Bangladesh ahead. Thank you for listening. I hope you will win. সবাই win করবে না, but may the best team win, or may the best person win. Let us know if you need something. আমার নাম আরিফ নিজামি. You can search me on LinkedIn or Facebook or Instagram, Twitter, whatever. Arif, ARIFNEZAMI, NEZAMI. All the best again, and hope you'll have a great hackathon.